আসসালামু আলাইকুম আমার প্রিয় ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ডিমস কিচেন। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি পুজো স্পেশাল ইলিশ বিরিয়ানি। চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। তার আগে বলে রাখি, প্লিজ পুরো ভিডিওটি কন্টিনিউ করো। ইলিশ মাছ 4 পিস রেখেছি, আর বাসমতি চাল 400 গ্রাম 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি। 2 চামচ টক দই স্টেনারে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর 2 টেবিল স্পুন দুধের সাথে সামান্য একটু জাফরান গুলিয়ে রেখেছি। মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ফার্স্টে নুন দিয়ে নিচ্ছি। নুনটা যে যার স্বাদ মতোই দিয়ে নিও। আর 1 চামচ 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাছটা মাখিয়ে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে নিচ্ছি, সাদা তেল। এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এরই মধ্যে আমি বেরেস্তার জন্য পেঁয়াজের মধ্যে 1 চামচ 1 টিস্পুন চিনি দিয়ে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি, বেরেস্তার জন্য এইভাবে যদি চিনি দিয়ে একটু চেপে মাখিয়ে নেওয়া যায়, বেরেস্তাটা পারফেক্ট হয়। আর যারা আমার চ্যানেলে পুরানো তারা তো জানোই, যেহেতু এর আগে এই প্রসেসটা আমি বলে রেখেছি। মাছটা একটা পিঠ ভেজে নেওয়ার পরে উল্টিয়ে আরও একটা পিঠ ভেজে নিয়ে এবার আমি মাছটা তুলে নিচ্ছি। মাছটা খুব কড়া করে ভাজতে লাগবে না। মাছটা তুলে নেওয়ার পরে একই তেলের মধ্যে এবার চিনি দিয়ে মাখিয়ে রাখা পেঁয়াজটা ছেড়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এইভাবে ব্রাউন কালার হয়ে আসলে সেই টাইমে আমি তুলে নিচ্ছি। এবার টক দইয়ের মধ্যে 1 টিস্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োর ক্ষেত্রে বলে রাখি যে যার স্বাদ মতোই কিন্তু ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতেই পারো। এবার ওই মশলাগুলোকে একসাথে মাখিয়ে একটা পেস্ট বানিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যেই কিন্তু আমি ছেড়ে দিলাম। এবার আমি এটা ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কষিয়ে নেব। তারই মাঝে ভাতের জন্য পানি বসিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো নুন দিলাম, 2টো এলাচ, আর 1 ইঞ্চি পরিমাপের দারুচিনি, 10টা গোলমরিচ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি আবারও এদিকে মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাতের তেলের মধ্যে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে নিলাম, সাদা তেল। তাতে করে ভাতটা অনেক বেশি ঝরঝরে থাকে। মশলাটাও লক্ষ্য রাখছি একই সাথে যেহেতু হচ্ছে, তাই এটাকেও নাড়াচাড়া করে নিতে হচ্ছে, না হলে পুড়ে যেতে পারে। এবার মাছগুলোকে ছেড়ে দিলাম। যখন মশলাটা প্রপারভাবে কষানো হয়ে যাবে ঠিক সেই টাইমেই মাছগুলো দিয়ে একটু উল্টিয়ে আমি দিয়ে দিচ্ছি, তাহলে সব দিকটা মশলা ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে। এবার মাছগুলো ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পরেই আমি ওভেন অফ করে নিচ্ছি, আর 1/2 টেবিল স্পুন আমি বিরিয়ানি মশলা দিলাম, 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কেওড়া পানি, আর রোজ ওয়াটার 1/2 টেবিল স্পুন 2 টিস্পুন। এইভাবে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে নিচ্ছি। যতক্ষণ না ভাতটা হচ্ছে ততক্ষণ এটা আমি ওইভাবেই ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ঝরিয়ে নেওয়া পানির মধ্যে থেকে চালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা পুরোপুরি খুব ভালোভাবে গরম হয়ে গেলে সেই টাইমে কিন্তু চালটা অ্যাড করলাম। এবার এইভাবে একটু মুখ খোলা রেখে তখন আমি ঢাকনাটা দিলাম, আর পুরো ফুটে যাওয়ার পরেই আমি দেখে নিচ্ছি ভাতটা কতটুকু বাকি আছে। তাই একটু নাড়িয়ে আমি দেখে নিচ্ছি এখনও কিছুটা বাকি আছে, তাই আবারও আমি ঢাকা দিলাম। 80% কুকড হয়ে গেলে তবে ভাতটা আমি অফ করে দেব। 80% কুকড হয়ে গেছে, তাই আমি অফ করে স্টেনের মধ্যে আমি
ভাতের পানিটা ঝারিয়ে নেব। ফ্যানটা ঝারিয়ে নেওয়ার পরেই গোটা মশলা আমি যতটা পারছি এইভাবে তুলে দিচ্ছি। এবার মাছের কড়াইয়ের মধ্যে, ওটা ধোয়ার কোনো দরকার নেই, সেম কড়াইয়ের মধ্যেই আমি তেল অ্যাড করলাম 2 টিস্পুন, আর ওর উপরে দিয়ে দিচ্ছি ভাতের একটা লেয়ার বানিয়ে নিচ্ছি। এইভাবে লেয়ার বানিয়ে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি অল্প একটু বিরিয়ানি মশলা, সামান্য হাফ চামচেরও কিন্তু কম। আগে থেকে করে রাখা বেরেস্তার মধ্যে কিছুটা বেরেস্তা আমি ফার্স্ট লেয়ারে ছড়িয়ে দিলাম। এবার মাছটাকে আমি সাজিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে এর উপরে আরও একটা লেয়ার আমি বানিয়ে নিচ্ছি। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, পুরো ভিডিওটি দেখে চলে যেও না। আর একটা লেয়ার করে দেওয়ার পরে হাফ টিস্পুন বিরিয়ানি মশলা আবারও আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি, আর বাকি বেরেস্তাটাও উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দাও। মাছের গ্রেভিটা এবার সবার উপরেই দিয়ে দিচ্ছি এইভাবে ছড়িয়ে। এইভাবে মাছের গ্রেভিটা কিন্তু আমি ফার্স্ট লেয়ারে দিইনি, শুধুমাত্র মাছটাই দিয়েছিলাম। গুলিয়ে রাখা জাফরানের সাথে দুধটা আমি এইভাবে 3টে জায়গাতেই জাস্ট ঢেলে দিলাম, পুরো ছড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই। এবার আরও 4 টেবিল স্পুন দুধ আমি এইভাবে ছড়িয়ে নিলাম, আর 2 টেবিল স্পুন দুধের সাথে 1/2 টিস্পুন কেওড়া পানি আর 1/2 স্পুন রোজ পানি, গোলাপ পানি আমি দিয়ে আবারও এইভাবে ছড়িয়ে নিলাম। এবার দিয়ে নিচ্ছি ঘিটা সবার উপরে এইভাবে ছড়িয়ে দিয়ে তারপরে ওভেন অন করে এটাকে দমে দেব কিছুক্ষণের জন্য। প্লিজ আমার রান্নাটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর 2 ড্রপস আতর, মিঠা আতর দিয়ে দিলাম। এবার আমি ঢাকা অফ করে একটা তাওয়ার উপরে কিন্তু আমি কড়াইটা বসিয়েছি, তাতে করে ডাইরেক্টলি আগুন লাগবে না, তলা থেকে ধরে যাবে না। 30 মিনিটের জন্য ওভেন অন রেখেছিলাম, তারপরে ওভেন অফ করে 30 মিনিট আরও রেস্টে রেখে আমি সার্ভিং প্লেটে সার্ভ করেছি। দেখতেই পাচ্ছ কত ভালো বিরিয়ানি রেডি হয়েছে, লুকিং সো গুড, তেমনই খেতেও অনেকটাই ভালো। অবশ্যই বাড়িতে বানিও আর আমাকে জানিও রেসিপিটি কেমন লাগলো। প্লিজ 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 আবারও বলছি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আল্লাহ হাফিজ।